আমরা শপথমূলক মুক্তি চাই। নির্দোষ, ওনাকে কেন গ্যারাজ করেছে বিনা দোষেতে? আমরা ওনার মুক্তি চাই। উনি খুব ভালো লোক, আমাদের এখানে খুব ভালো দেখাশোনা করে, জায়গা জমি যথেষ্ট উনি সবার ভাগযোগ করে দিয়েছে। তবু ওনার মিথ্যে বইনে মিথ্যে কেসে আইসের লোক ফাঁসাচ্ছে, এই জন্য আমরা ওর মুক্তি চাই। অনেকেই বলছেন যে উনি নদীর চর, উনি একা তো নেয়নি, সবাই তো নিয়েছে, ওনার একা তো দেয়নি, সবার তো অধিকার দিয়েছে সবাইকে। নির্দোষ? হ্যাঁ নির্দোষ। সওগাত মোল্লার ওই যে ছেলে যে অত জায়গা ঘিরে নিয়েছে, জায়গা কোথায় পেয়েছে? উনি পাবলিক লোক সবাই নিয়েছে, করেছিল উনি নাকি শুনলাম যে উনি সবাই জনগণ পাবলিক যেন সবার একটু একটু করে বিক্রি করে দিয়েছে, সেই জিনিস সবাই আবার বিক্রি করে দিয়েছে, দিনে উনি জনগণের কাছে কিনে নিয়েছে, নিয়ে উনি এটা আমার ছেলে করে দিয়েছে। নদীর মাঝখান, নদীর মাঝখানে উনি তো পুরো তো ভাষা নদী ছিল এখানে, এখানে বছর বছর যুগ যুগ বোট বুঝতো, লৌকো বুঝতো, কত মা কত সন্তান যিনি বুকে হাত চাপড়াতো, সেই জায়গাটা অনুদান কে করেছে? ওই শকুন মেলা হতি আজ এই পার্টি ছিল বলে এই রাস্তাঘাট প্রশাসনের রাস্তা খুব সুন্দর এলাকার দাঁড় হয়ে গেছে। কেউ বলতে পারবে যে শকত মোল্লা যদি ভাই এখানে কোনো গ্যারেস্তা হয়ে পড়ে থাকে, শকত মোল্লার অভিনয়তে এখানে দেখা পায় ধুলে উঠে যাবে, ফের আমাদের এই মৌখালি কষ্ট হবে। কিন্তু আমরা মৌখালি থেকে বলছি শকত মোল্লা নির্দোষ। ওনার ওনার এত রাস্তাঘাট ভালো করেছে, সব দিকে ভালো করেছে, কোনো জায়গায় কি খারাপ করেছে? উনি কোনো জায়গায় খারাপ করে আমাদের জমি কেড়ে নিয়েছে না, এসব ভুল ধারণা, ভুল কথা, এসব মিথ্যে কথা, ফস কথা, কত গাঁজাখোর মতখোর আছে, ওরাই তো বানাচ্ছে এইগুলো। কিন্তু সাধারণ লোক কেউ কি কথা বলতে পারবে না, মিথ্যে বেশিরভাগ মিথ্যে নাটক করে সাজাচ্ছে। আমরা শকতমূলক মুক্তি চাই, এটা অনুরোধ, এটা সবারকে অনুরোধ করছি, ওনাকে প্রশাসনকে অনুরোধ করছি। উনি আমাদের কোনোদিন খারাপ দেখেনি, খারাপও চলেনি। আমরা এটা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ চাই, শকতমূলক মুক্তি চাই। এছাড়া শকত মোল্লা উনি ভালো লোক, উনি আসার পরে আমাদের গ্রামে উন্নতি হয়েছে, সব জায়গায় রাস্তাঘাট, কারেন্ট, মানুষ ভালো শান্তিভাবে বাস করতে পেরেছে। উনি এখন নেই বলে ধরা পড়েছে, আমাদের ওর অত্যাচার হচ্ছে। তখন বলছে জায়গা কেড়ে নেবো, ঘর তুলে নাও, ঘর ভেঙে দেবো, লুটপাট করবো। তারা বলছে, আশেপাশের লোকেরা বলছে লুটপাট করবো। উনি ভালো লোক, উনি ওনার মুক্তি চাই, আমরা ওনার মুক্তি চাই। কোন গ্রাম আপনাদের? আমাদের মৌখালি, দক্ষিণ মৌখালি গ্রাম। গ্রেফতার হয়েছে, তারপর থেকে কি আপনার অবস্থা কিরকম? আমাদের অবস্থা খুব খারাপ, আমাদের লুটপাট করবে বলছে, আমাদের এসে আমাদের এখানে এসে হামলা করছে, পুলিশ প্রশাসন ওরা জোর করে নিয়ে আসছে, এনে বলছে যে এই হচ্ছে ওই হচ্ছে, আমরা নাকি ওদের মাছি ধরে আমরা ওদের পিটতে যাচ্ছি, কিন্তু আমরা কোনো কিছু বলি না, চুপচাপ মেরে আছি। শওকত মোল্লার আমরা মুক্তি চাই, আর কিছু চাই না। আমরা শুধু শওকত মোল্লার মুক্তি চাই। কারা মারতে আসছে? আইএসএফের লোকেরা, সাতার লস্কর, কি ভোলা লস্কর, এরা ওই বাবু, ও অনেক 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 লোকেরা আছে, কতজনের নাম বলবো? আমরা মেয়েরা কি অতজনের নাম জানি? হ্যাঁ, নতুন ওরা প্রথম টিএমসি ভোট দিত, এখন টিএমসি ভোট দেয়, এখন সবাই এই জিতে গেছে, এবারে অন্যদিকে ফের হাত ধরছে। ওরা ভোট দিয়ে সব একই পার্টি, একই সব, কিন্তু এখন যদি বলছে যে ওরা বিজেপি করছে, কেউ বলছে আমরা আইএসএফ করছি বলে আমাদের মারতে আসছে সব। আমরা শওকত মোল্লার মুখে দেখেছি আছি বলে। কি বলবেন শওকত মোল্লার গ্রেফতার নিয়ে? শওকত মোল্লার গ্রেফতারের কথা বলবো, এই শওকত মোল্লার মতো মানুষ পশ্চিম বাংলা আসেনি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ও রাজার ছেলে, ও যখন স্কুলে পড়ে ওর গায়ে কুটারি নেটের জামা গায়ে দিয়েছিল। কুটারি নেটের জামা তোমরা কেউ কোনদিন দেখেছো? শুনেছো? কানে শুনিনি। রাজার ছেলে ওই নদীর চর যত গরিব মানুষ তাই বের করে খায়, তাই তো? এবার সেইগুলো ও নদী বাঁধ বেঁধে আইলাতে দূরে আমরা ঘর বাড়ি ভেঙে উড়ে চলে যাচ্ছে। ও নদী বাঁধ বেঁধে সৌন্দর্য করে লাইট ফাইট জ্বলতেছে, আর একটা দোকান পাশে বসেছে, হাজার হাজার মানুষ এসে পিকনিক করে। সুন্দর, ওটা ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো। তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে আজকের আইএসএফরা বিজেপিদের কথা বলি না, আমরা বিজেপি করবো, আমাদের ছেলেরা বিজেপি করে, বিজেপি করে যাইনি। সে পশ্চিমবাংলায় ক্ষমতায় হয়েছে, আমরা যেদিকে ক্ষমতা আমরা সেদিকে যাবো। কিন্তু শওকত মোল্লা চলে গেলি বা ধরা পড়েছে, এই রাস্তা ক্ষয় উঠে যাবে, রাস্তা করে গদে হাঁটতে যাবে আমাদের। এই বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এই বিদ্যুৎ আমাদের অসুবিধা হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর, এই দেশের খুনি মারামারিটা ওই বন্ধ করেছে। সিপিএম এর আমরা যা হয়েছে মাঝখানে করে সিপিএম থেকে টিএমসি হয়েছে, আমরা টিএমসি করেছি, ওরা সিপিএম করেছে, করে ওদের সঙ্গে মারামারি গন্ডগোল করলুক। ওনার মতো লোক এই আমাদের এই দক্ষিণ নৌকালি কেন তুই হবিনি? আপনি বলছেন যে খোলাখুলি বন্ধ হয়েছে, কিন্তু শওকত মোল্লার যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে চালটা আইএসএফের ধান্দাবাজ, ওই যে ফুরফুরা ধান্দাবাজ। আল্লাহ নবী যখন নারী ভুড়ি চেয়ে গেছে নবীজির ঘাড়ে ইহুদিরা, তখন নারী ভুড়ি ফেলে দিয়ে আস্তে আস্তে উঠে বিয়ে করছে পাহাড় থেকে। কি যাই হোক, পাহাড় বলছে নবী তুমি একবার হুকুম দাও, আমি চাপাদের শেষ করে দেবো। নবী এখন কি বলেছিল? না, ওদের যদি চাপাদের শেষ করি, কার নিয়ে আমি হচ্ছে দুনিয়া করবো।
তাহলে ও যদি ফুরফুরা শরীফের ভক্ত হবে, ও আজকের একটা মুসলমান হয়, একটা মুসলমানের কি অন্যায় আমল সে করেছে, তার জন্য তুই তার গ্রেপ্তার করেছিস। ওই বিজেপি গ্রেপ্তার যদি করতো, আমরা জানতে আর সকালবেলা বিজেপি গ্রেপ্তার করেছে, আইএসএফ গ্রেপ্তার করেছে, কদিনের জন্য কজন নিয়ে বাস করে, কজন নিয়ে বাস করে। ও সকালবেলা ডাইলি 10,000 লোক এসে বেরিয়ে যাবে, তা 10,000 লোক কি সব খারাপ লোক? এই 10,000 লোক কেন ওর পেছনে, কেন ওর পেছনে? ওর ভালোবাসে বলে তো পেছনে। আজকের ওই নদীর বাঁধ বুকে পেটে পাথর বেঁধে ওই নদীর বাঁধ ও তৈরি করেছে, ওই আলো ও জ্বলিয়েছে, ওই ব্রিজ ও করেছে, ওই বাঁধ ও নিজে হেঁটে এসে হচ্ছে ও হচ্ছে এই বাঁধ দেখেছে, এই খারাপ হয়েছে বলে সেদিন করে এসে বলেছে এই বাঁধ যেন ভালো করে পরিষ্কার হয়, চতুর্দিকে আলো গেলে। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে ঢিলছড়া দূরত্ব, ওখানে বিজেপিরা একটা মিছিল করে, তারপরে বলেন যে শওকত মোল্লার গ্রেফতারের পরে তার অনুগামীরা মেশিন নিয়ে ঘুরছে আমাদের ভয় দেখানো। এটা পুরো সম্পূর্ণ চিটিংবাজি গল্প। যারা এই গল্পটা করছে তারা হচ্ছে বিরাট বড় বড় ক্রিমিনাল। 2011-তে তোমার আকবর মোল্লাকে মার্ডার করেছে, কচিমণি মণিকে মার্ডার করেছে, তোমার হচ্ছে মিজানুরকে মার্ডার করেছে। ওরা হচ্ছে দুষ্কৃতী। আর যে সেলিম লস্কর, যে শওকত মোল্লা মার্চের দাবি দিচ্ছে, ও তো বড় একটা স্মাগলার, ও তো একটা কালোবাজারি। ও তো কিছুদিন আগে, আজ থেকে 3 থেকে 4 মাস আগে বাংলাদেশ পলা ছিল হিমালয়গঞ্জ বর্ডার থেকে, ওকে জীবনতলা থানার পুলিশ উদ্ধার করে। ও তো হচ্ছে রাতারাতি বড় লোক, যে একসঙ্গে আমরা জোগাড়ে কাজ করে খেতাম, ওটা কিছু নিয়ে দেখি না 20 লাখ টাকা দেয় একজনের কাছ থেকে পুকুর কিনেছে। ভাই টাকা কোথায় পাচ্ছি? যে না আমার মানে কলকাতা একটা অবস্থা করে আমার টাকা দিচ্ছে। তারপরে শুনলাম গোসবা, ঝড়খালি, যত জায়গায় নিয়ে ছেলেগুলোকে নিয়ে দুবাই চোরাই ভাবে পাচার করে, তার জন্য হাতে সোনার 4টি আংটি, গলায় সোনার চেন। আমরা জিজ্ঞাসা করি চায়ের দোকানে যে কোথায় পাচ্ছে, বলছে আমার মালিক দিচ্ছে। মালিক তাহলে কিছু না। তারপরে কিছুদিন বাদে শুনলাম যে হিমালয়গঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে। তা এখন ওই সেলিম, ও একটা টিএমসির কর্মী, এখন ওরা সুযোগের সদ্ব্যবহার করছে। ওরা এখন আত্মসাৎ করতে চাইছে এইসব গরিব কাঙালদের, এইসব ফিশারি গুলোর জন্য। দেখুন এইসব যত জায়গা আছে, শওকত মোল্লা প্রত্যেক গরিবকে ভাগ বন্টন করে দিয়েছে। এতগুলো গরিব মানুষ আছে, সবাইকে জিজ্ঞাসা করে থাকো যে শওকত মোল্লা কার জায়গা কেড়ে নিয়েছে। কি শওকত মোল্লা ছেলে যেটা ওর কুল করে, ওটা 20 জন মানুষের কাছ থেকে কিনে নিয়েছে। তার খাতা নথিপত্র সব এমএলএ ছেলের কাছে আছে, অবশ্যই ওরা দেখাবেন। যে এই গরিব মানুষদের ভাগ করে দিয়ে, এটা কিন্তু সরকারি জমি, গরিব মানুষদের ভাগ করতে পারেন না শওকত মোল্লা, এটা অভিযোগ করছে এইচজিপি অফিসার। কি বলবো? এটা বলতে কি শওকত মোল্লা অ্যাকচুয়ালি মারপিট দাঙ্গা মানে কোনোবার জিনে শওকত মোল্লা যে যেরকম ভাবে গরিব মানুষ ট্যাঙ্ক ফিশারি, বুড়ো ফিশারি করে খেত, যে যেরকম ভাবে নিয়ে রেখেছিল, সে সেরকম ভাবে নিয়ে কিছু কিছু দুষ্কৃতীরা আছে বলছে যে আমরা বেশি নেবো, তাই সেটাই সব গরিব মানুষের সমান করে শওকত মোল্লা ভাগ করে দিয়েছে। এটা শওকত মোল্লার কোনো দোষ নেই। শওকত মোল্লা হচ্ছে নির্দোষ। শওকত মোল্লার মতন এমএলএ ক্যানিং 2 নম্বর কেন পশ্চিমবাংলার বুকে পাওয়া যাবে না। ক্যানিং 2 নম্বরের লোক। আমরা শওকত মোল্লার অনুগামী, শওকত মোল্লার ভালোবাসি আমরা সবাই। আমরা শওকত মোল্লার নির্দোষ। শওকত মোল্লা আমাদের এমএলএ সাহেব। শওকত মোল্লার আমরা যা মুক্তি চাই। আমরা শওকত মোল্লার মুক্তি চাই। আমরা শওকত মোল্লার জন্য আমরা এইখানকার মানুষ খুব অত্যাচারিত হচ্ছি। এখানে ছাত্তার লস্কর, দীনেশ হালদার, এখানে দীনেশ হালদার, সুকু হালদার, এখানে ইউনুস মোল্লা, এরা আমাদের গ্রামের মা বোনেদের অত্যাচার করছে, মারধর করছে, টানাটানি করছে। আমরা শওকত মোল্লার অতি শিগগিরই মুক্তি চাই। শওকত মোল্লার আমরা 14 দিন আমাদের পুলিশ হেফাজতে নিয়েছে, 14 দিনের মধ্যে আমরা মুক্তি পাই। যে আমাদের এটা হচ্ছে বিদ্যা নদী চর। এই নদী বিশাল হাহাকার ছিল, বিশাল মানুষের নৌকোডোঙা ডুবে, লঞ্চ ডুবে, বিশাল মানুষের টান চলে গেছে, বিশাল মানুষের ক্ষতিবিধি হয়েছে। সে যাই হোক, এই যে জমি জায়গা যে বলছে যে ওরা সবাই নিয়ে রেখে দিয়েছে, কিন্তু না, 390 জনের পাট্টা আছে, প্রত্যেক মাসের পাট্টা আছে। আজকে যে সেলিম লস্কর অভিযোগ করছে, ওরও জমির পাট্টা আছে। আজকে যে ছাতার লস্কর যে হচ্ছে, ওরও পাট্টা আছে, ও নিজে 25 বিয়ে করছে। বা ওই যে দীনেশ হালদার, ও যে অভিযোগ করছে, ওরা 7 ভাই সবারও পাট্টা আছে। এখানে প্রত্যেক লোকের জমি আছে। শওকত মোল্লাকে কেউ জমি নেই। শওকত মোল্লার জমি থাকলে অরণ্যকুলির কথা বলছে। অরণ্যকুলটা থেকে ও 20 জন লোকের কাছ থেকে পাট্টার জমিও কিনে নিয়েছে, সে কাগজপত্র রেডি আছে। হ্যাঁ, সে যাই হোক, এখন কি চান সেটা বলুন। এখন মোটামুটি শওকত মোল্লার মুক্তি চাই। শওকত মোল্লার মুক্তি না দিলে এই দেশের উন্নয়ন, রাস্তাঘাট, কারেন্ট, বিদ্যুৎ সব একদম নিষ্ঠুর হয়ে যাবে। আর কোনো জায়গা আর মানুষ আর চলতে পারবে না। এই রাস্তায় এতটা করে গছ ছিল, মা বোনেরা এরা ছেড়ে কাপড় তুলে পার হতো। এই যাই হোক, আমরা চাই শওকত মোল্লার মুক্তি চাই।